আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। বিদ্রোহের পথে বাংলা, সেনাকে নিশানা করে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, কেন দেশবিরোধী হচ্ছে রাজ্য। বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সূত্রে বড় আপডেট, কবে কখন জেনে নিন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, মৃত ৩০, ক্ষতিগ্রস্ত ৩.৫ লাখ মানুষ। দিল্লিতেও যমুনার জল বিপদসীমা পার। প্রলয়ঙ্করী রূপ যমুনার, দিল্লি জুড়ে বন্যা, ঘরবাড়ি ফসল ভাসিয়ে নিয়ে যাচ্ছে উত্তাল জল। ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ, রাজ্যগুলোকে কঠোর বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে চাকরি, এসএসসির বাতিল তালিকা প্রকাশে আসতেই বিস্ফোরক শুভেন্দু। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে সিবিআইকে কড়া বার্তা হাইকোর্টের বিচারপতির। ভোটার তালিকায় কারচুপি, এবার সরাসরি মাঠে নামছে সুপ্রিম কোর্ট, বিহারে জারি হলো বড় নির্দেশ। শিলিগুড়িতে কাউন্সিলরের দাদাগিরি, ভিডিও ভাইরাল হতেই পথ হারালেন শ্রাবণী দত্ত। কেন্দ্রের নিয়মেই মানতে হবে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও ধাক্কা খেল রাজ্য সরকার। সাসপেন্ড শুভেন্দু, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় সোচ্চার হবেন বিজেপি বিধায়করা। পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল আশ্চর্যজনক দৃশ্য, নীলচক্রের পতাকার উপর বসে আছেন গহুরু। চিত্তরঞ্জনে তুলকালাম, দুর্ঘটনায় যুবকের মৃত্যু, 17 ঘন্টা অবরোধ, লাঠিচার্জ পুলিশের। ভারতীয় সেনাকে পাকিস্তানি সেনার সঙ্গে তুলনা, ব্রাত্য বসুর মন্তব্যে তুলকালাম বিধানসভা। এত কিসের ইমার্জেন্সি, একজনকে মেরে দিয়ে এমএলএ কে বেরিয়ে যেতে হয়। শওকতের পাইলট কারের ধাক্কায় মৃত। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে ঘুম ছুটছে পুজো কমিটিগুলির, অনুদানের টাকায় এবার হিসেব চাইবে সরকার। সজল ধারা প্রকল্পের টাকা চুরির অভিযোগ, গ্রেপ্তার সিপিএম প্রধান। গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার, শীর্ষ নেতৃত্বের বৈঠকেও জট কাটল না তৃণমূল পরিচালিত শতাব্দী প্রাচীন পৌরসভার। পিটিয়ে হাত পা ভাঙব, পুলিশের কর্তব্য হাসপাতালে ভর্তি করানো, বিজেপিকে চরম হুঁশিয়ারি টিএমসি নেতার। পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হবে, তৃণমূল দেশ বিরোধী হয়ে যাচ্ছে, সেনাকাণ্ডে বললেন দিলীপ। বিধান ভবনে তাণ্ডব, গ্রেপ্তার 3 বিজেপি কর্মী, পাল্টা বিক্ষোভ কংগ্রেসের। লোক টানতে ভয়াবহ মৃত্যু, মিছিল থিম, প্যান্ডেলে যেতেই ফিরে এলো বিমান দুর্ঘটনার ক্ষত। বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে এবার পুরুষকে শ্লীলতা হানির অভিযোগ। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার কারণ জানেন? ঘরের ভেতরে শিশুদের কান্না, বাইরে স্বামীর লাথিচড়, পণের দাবিতে ছাদ থেকে ঝাঁপ দিলেন গৃহবধূ। আইন ভাঙলে জিরো টলারেন্স, রাজনীতির রং লাগাবেন না, সেনার গাড়ি আটক নিয়ে ডিসি ট্রাফিক। সিএএ নাগরিকত্বের আবেদনের মেয়াদ 10 বছর বাড়ালো কেন্দ্র, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প। এসএসসি মামলা, আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার। বিধায়করা কেন 30 জনের মৃত্যুর পর জেগে উঠলেন, নেপথ্যের কারণ ফাঁস। মেয়র রোডে সেনা পুলিশের গাড়ি নিয়ে তুমুল বিতর্ক, এফআইআর করতে দীর্ঘ সময় কেন। ভারতে গিয়ে পূজা কর, এটা মুসলিমদের দেশ, হিন্দুদের দ্বিতীয় নোয়াখালী নরসংকার করাই হুমকি। হযরত মোহাম্মদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে খ্রিস্টান মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারল মুসলিমরা। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুর মামলা, হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। 2024 সালের মধ্যে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের থাকার অনুমতি দেওয়া হবে, সিএএ সংশোধনী প্রকাশ। পড়াশোনার মাঠ লাথি উঠিয়ে শিক্ষিকার পা টিপছে পড়ুয়ারা। অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ। হুগলিতে হঠাৎ ইডির হানায় চাঞ্চল্য, ফ্ল্যাটে কিসের খোঁজে আধিকারিকরা। এসআইআর না হলে রাজ্য বিধানসভা ভোট হতে দেব না, বেনজির হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
পাঞ্জাবে টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের 23টি জেলায় প্রায় 1400 গ্রামের উপর প্রভাব পড়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী অন্তত 30 জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 3.5 লাখের বেশি। হাজার হাজার পরিবার বাড়িঘর হারিয়েছে, গবাদি পশু মারা গেছে, জমির ফসল ভেসে গেছে, গ্রামীণ অর্থনীতি বিপর্যস্ত, রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। সেনা ও এনডিআরএফ উদ্ধার কাজ চালালেও ত্রাণ শিবির ভিড় সামলানো যাচ্ছে না। সেখানেও খাবার ও বিশুদ্ধ জলের সংকট তৈরি হয়েছে। এদিকে দিল্লিতেও যমুনা নদীর জল বিপদসীমার উপরে বইতে শুরু করেছে। উত্তর ও পূর্ব দিল্লির একাধিক আবাসিক এলাকা জলে ডুবে গেছে। রাজ্য প্রশাসন বাধ্য হয়ে স্কুল কলেজ বন্ধ রেখেছে এবং অফিসগুলোতেও জরুরি ছুটি ঘোষণা করা হয়েছে। দিল্লিতে যমুনার জল অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। নদীর উত্তাল স্রোত আবাসিক এলাকা, বাজার, রাস্তা সবকিছু গ্রাস করেছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিশেষ করে নদীর ধারে থাকা কাঁচা ঘরগুলো ভেসে গেছে। অনেক মানুষ গবাদি পশু নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। বাস, মেট্রো ও রেল পরিষেবার উপর প্রভাব পড়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বহু এলাকা অন্ধকারে ডুবে আছে। ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন, কারণ দোকানের মালপত্র ভেসে গিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। ত্রাণ শিবিরে ভিড় বাড়ছে, কিন্তু সবার জন্য পর্যাপ্ত জায়গা নেই। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই প্রবল বন্যা যদি আরও কয়েকদিন স্থায়ী হয় তবে রাজধানীর অবকাঠামোর বড়সড় ক্ষতি হবে। বাংলার রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য। তিনি অভিযোগ তুলেছেন, বর্তমান রাজ্য সরকার দেশবিরোধী কার্যকলাপে যুক্ত এবং সেনার মানহানি করেছে। বিজেপি নেতার বক্তব্যে রাজ্যবাসীর মনে প্রশ্ন জেগেছে, বাংলা কি তবে আলাদা রাষ্ট্রের পথে হাঁটছে? এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। বিরোধিতা তৃণমূলকে দেশবিরোধী আখ্যা দিয়ে সমালোচনা করছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে সেনার নাম রাজনীতিতে টেনে এনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের অভিযোগ, দিলীপ ঘোষের মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বলা হয়েছে। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে চিন্তিত, কারণ সেনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা দেশের সার্বভৌমত্ব নিয়ে অযথা প্রশ্ন তুলেছে। ফলে রাজনীতিতে নতুন করে সেনাবাহিনী ইস্যুতে লড়াই শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে খবর, বাংলায় আসন্ন ভোটকে সামনে রেখে এসআইআর প্রক্রিয়ায় বড় আপডেট এসেছে। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ে সমস্ত রিপোর্ট জমা পড়বে এবং ভোটের আগে তা খতিয়ে দেখা হবে। বিজেপির দাবি, এই প্রক্রিয়ায় কোনো গাফিলাতি হলে ভোটের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। তাদের মতে শাসক দল কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, কমিশনের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং বিরোধিতারা ভিত্তিহীন অভিযোগ তুলে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলার মতো বড় রাজ্য নির্বাচন স্বচ্ছভাবে করতে গেলে এসআইআর প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। তাই এই রিপোর্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে। বিরোধিতারা কমিশনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে, আবার শাসক দল শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে চাইছে। ফলে ভোটের আগে এই ইস্যুটি রাজ্য রাজনীতিতে বড় আলোচ্য হয়ে উঠেছে। এসএসসির বাতিল তালিকা প্রকাশে আসতেই চাকরির দুর্নীতিতে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে। তাদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে যাদের কোনো মেধা নেই তারাও টাকা চোরে চাকরি পেয়েছে। আদালতের নির্দেশে প্রকাশিত তালিকায় দুর্নীতির স্পষ্ট প্রমাণ। শুভেন্দুর বক্তব্য, এই তালিকা দেখলে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি আরো বলেন, এই দুর্নীতির ফলে হাজার হাজার যোগ্য প্রার্থী জীবনে স্থিতিশীলতা হারিয়েছে। বিরোধিতারা দাবি করেছে, এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং সমস্ত দোষীদের কড়া শাস্তি দিতে হবে। শাসক দল অবশ্য পাল্টা বলেছে, আদালতের নির্দেশ মেনেই কাজ চলছে এবং বিরোধিতারা এই ইস্যুকে অতি রঞ্জিত করছে। তবুও এসএসসি দুর্নীতি এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত প্রসঙ্গ।